আজকে আপনাদের মাঝে একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি। বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা এবং ম্যানুয়েল নয়ার তৎকালীন তাদের মধ্যে একটি কনভারসেশন হয়েছিল সেইটা সম্পর্কে। আপনারা জানেন বায়ার্ন মিউনিখের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যানুয়েল নয়ার এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বল প্লেয়িং গোলকিপার ম্যানুয়েল নয়ার। আপনাদের নিশ্চয়ই জানা আছে ম্যানুয়েল নয়ারের বল প্লেয়িং দক্ষতা সম্পর্কে। সো ম্যানুয়েল নয়ার যখন বায়ার্ন মিউনিখে একদম টপ ফর্মে ছিলেন এবং পেপ গার্দিওলা যখন বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন, আপনারা জানেন সেই সময় আসলে বুন্দেসলিগা বায়ার্ন মিউনিখের ঘরে অটোমেটিক চলে আসতো, আসলে শুধু সময়ের অপেক্ষা করা লাগছিল। তো তেমনই একটা সিজনে বায়ার্ন মিউনিখ অলরেডি বুন্দেসলিগা জিতেছে, এটা কনফার্ম। জাস্ট ট্রফিটা আসলে হস্তান্তর হয়নি, কিছু নিয়ম রক্ষার্থে কিছু ম্যাচ খেলা লাগতেছিল। এইরকম সময়ে পেপ গার্দিওলা চেয়েছিলেন তার প্রিয় শিষ্যকে মিডফিল্ডে একদিন ইউজ করাতে। সো গোল পোস্টের নিচে তিনি তার বল প্লেইং দক্ষতা অনেকবার দেখিয়েছেন বায়ার্ন মিউনিখে। সো ম্যানুয়েল নয়ারকে একটা ম্যাচের জন্য আসলে মিডফিল্ডে খেলাতে চেয়েছিলেন পেপ গার্দিওলা, তবে বায়ার্ন মিউনিখ বোর্ড সেইটা আসলে হতে দেয়নি। কারণ বায়ার্ন মিউনিখ বোর্ড মনে করেছিল এইটা যদি করা হয় তাহলে আসলে বুন্দেসলিগার বাকি ক্লাবগুলোকে আসলে অসম্মান জানানো হবে, তাদের প্রতি সম্মানটা থাকবে না। সো এই কারণে বায়ার্ন মিউনিখ বোর্ড সেটি হতে দেয়নি। আসলে ম্যানুয়েল নয় আসলে এমন একজন খেলোয়াড় ছিলেন যিনি কিনা শুধুমাত্র গোল পোস্টের নিচে অসাধারণ সেভি নয়, তিনি বল প্লেইং এও অসাধারণ দক্ষ একজন গোলকিপার ছিলেন। তার পাসিং অ্যাবিলিটি আমরা জানি, একজন ওখানে অনেক সময় দেখা যেত একজন মিডফিল্ডারের চেয়েও বেশি পাস খেলে ফেলেছেন বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়ার।